হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিডি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের যে 5 নম্বর সেট আছে ইতিহাসের 5 নম্বর সেট অর্থাৎ 181 পেজে যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো। আমরা 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেখানে শুধুমাত্র উত্তর দেওয়া থাকবে পিডিএফ আকারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, সাংস্কৃতিক শহর বলা হয়, মানে সাংস্কৃতিক শহর বলে অপশন গ কলকাতাকে। তারপর 2 নম্বর প্রশ্ন, নারী দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়, সেটা হবে অপশন গ 8ই মার্চ। তারপরে 3 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বিমানের নামটি হলো অপশন ক কালীপ্রসন্ন সিংহ। 4 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে, না সেটা হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। তারপরে 5 নম্বর প্রশ্ন, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো, এটা অপশন খ চুয়ার বিদ্রোহ। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে, অপশন গ 1899 খ্রিস্টাব্দে। তারপরে 7 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটি রচনা করেন কে, অপশন ক ডক্টর সুরেন্দ্র সেন। তারপরে 8 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক আরজি প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন, অপশন খ স্বামী বিবেকানন্দ। তারপরে 9 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সংগঠনটি অপশন ক বর্তমান ভারতের অন্তর্গত। তারপরে 10 নম্বর প্রশ্ন, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন কে, অপশন গ রাধানাথ সিকদার। তারপরে 11 নম্বর প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে, অপশন খ প্রফুল্লচন্দ্র রায়। তারপরে 12 নম্বর প্রশ্ন, নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত স্লোগানটি, এটা হচ্ছে তেভাগা, অপশন খ। তারপরে 13 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা মোট গ্রেপ্তার কতজন হয়েছিলেন, না অপশন খ 33 জন হয়েছিলেন। তারপরে 14 নম্বর প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম হলো অপশন ক দা সোশ্যালিস্ট। তারপরে 15 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, অপশন খ সতীশচন্দ্র দত্ত। তারপরে 16 নম্বর প্রশ্ন, জাস্টিস পার্টি গঠিত হয়, অপশন খ 1916 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে, এটা হবে উত্তরটা হচ্ছে রাধাস্বামী নাইকার। এখানে আছে কি রাধাস্বামী নাইকার। তারপরে প্রশ্ন দেখা যাক, 18 নম্বর প্রশ্ন, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম হলো, অপশন ঘ উদ্বাস্তু। তারপরে 19 নম্বর প্রশ্ন, কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, অপশন ক 1950 খ্রিস্টাব্দে। তারপরে 20 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন কে, অপশন ক বিনয় ঘোষ। তারপরে প্রশ্নগুলো দেখে এক কথায় উত্তর, উপবিভাগ 2.1। 1 নম্বর প্রশ্ন কি বলছে, ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ, সেটা হবে পশ্চিমবঙ্গ। কলকাতায় মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়, 1781 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়, রানী শিরোমণিকে বলা হয়। তারপরে এলওসির পুরো নাম কি, লাইন অফ কন্ট্রোল। তারপরে কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি থেকে কি হয়ে যাবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপরে মালগুজারি থেকে কি হয়ে যাবে, না সেটা হবে খাজনা। তারপরে বাংলার গুটেনবার্গ থেকে কি হয়ে যাবে, না চার্লস উইলকিনসন। তারপরে তাম্রলিপ্ত সরকার থেকে কি হয়ে যাবে, না 1942 খ্রিস্টাব্দ। তারপরে ঠিক ভুল দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছেন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা, এটা ঠিক। 2 নম্বর প্রশ্ন, যিনি হরিনাথ মজুমদার তিনি হলেন কাংলা হরিনাথ, এটাও ঠিক। 3 নম্বর প্রশ্ন, দারুল ইসলাম কথার অর্থ হলো বিধর্মীদের দেশ, এটা বিধর্মীর দেশ, এটা ভুল হবে, ঠিক আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, শেখ আব্দুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দলের ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা হচ্ছে ঠিক। তারপরে বিবৃতিগুলো দেখে নাও। 2.5 উপবিভাগের 1 নম্বর প্রশ্ন কি বলেছে, 19 শতকে জনমত প্রতিফলিত হতো, এটা ব্যাখ্যা 1 হবে উত্তর। তারপরে হচ্ছে বিবৃতি 2 নম্বর প্রশ্ন কি বলেছে, নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন, এটা হচ্ছে ব্যাখ্যা 3। এবার 3 নম্বর প্রশ্ন বলেছে, 1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তার কারণ হচ্ছে ব্যাখ্যা 2। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশ লিঙ্গমকে, এটা হচ্ছে ব্যাখ্যা 2। এবার যে সকল 2 মার্কের বিভাগ বইয়ে 2 মার্কের প্রশ্নগুলো আছে সেগুলোর পিডিএফ দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, বা সেখানে একটি নাম্বার প্রোভাইড করতে হবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করে পিডিএফটি নিতে পারো। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।